হারাইয়া হইল কি সর্বনাশ, পুঞ্জি পাতি সব হারাইয়া হইল কি সর্বনাশ। কর্মদোষে খাটি এখন গুড়ার ঘাস, গুড়ার ঘাস। কর্মদোষে খাটি এখন গুড়ার ঘাস, পুঞ্জি পাতি সব হারাইয়া হইল কি সর্বনাশ। কর্মদোষে খাটি এখন গুড়ার ঘাস, গুড়ার ঘাস। কর্মদোষে খাটি এখন গুড়ার ঘাস। কত জাতর ব্যবসা করলাম, লাভে মূল্যে সব হারাইলাম। কত জাতর ব্যবসা করলাম, লাভে মূল্যে সব হারাইলাম। কাটুশালি ফতুর হইলাম, মনর মাঝে হায় উতাস। কাটুশালি ফতুর হইলাম, মনর মাঝে হায় উতাস। কর্মদোষে খাটি এখন গুড়ার ঘাস, গুড়ার ঘাস। কর্মদোষে খাটি এখন গুড়ার ঘাস। ঘুরলাম খালি নয়া দান্দায়, গুম খানি নাই টেকার চিন্তায়। ঘুরলাম খালি নয়া দান্দায়, গুম খানি নাই টেকার চিন্তায়। কাটুশালি ফরার হতায়, খাইলা মাইকাওয়ালা বাস। কাটুশালি ফরার হতায়, খাইলা মাইকাওয়ালা বাস। কর্মদোষে খাটি এখন গুড়ার ঘাস, গুড়ার ঘাস। কর্মদোষে খাটি এখন গুড়ার ঘাস, পুঞ্জি পাতি সব হারাইয়া হইল কি সর্বনাশ। কর্মদোষে খাটি এখন গুড়ার ঘাস, গুড়ার ঘাস। কর্মদোষে খাটি এখন গুড়ার ঘাস, গুড়ার ঘাস। কর্মদোষে খাটি এখন গুড়ার ঘাস। কলাম শেষ করি মাঝে মাত্রা। ও আইসুনি কিন্তু আমরা পরিবারের সব উপস্থিত আসুন। আমি একটা জরুরি বিষয়ে সবরে ডাকাইছি। ওই কিতা মাত্রায় মাতিলাও, আমার কুয়া বুতার শরীর খারাপ। যে আব্বা টান কয়দিন ধরে খাওয়া নিয়ে গেছে, মুখ কাটতে পারেন না। ইনতারে আমি মাথা লাগিয়ে আনছি না, এ খালি শুনব। শুনো, আমি তোমার এখন পর্যন্ত 60 থেকে 70টা ব্যবসার পুঁজি দিছি। তুমি কামিয়াব হইছো না, তুমি কামিয়াব হইছো না। তখন থেকে আমি সিদ্ধান্ত নিছি তোমার আর ব্যবসা লাগিয়ে 1 টাকাও আমি দিতাম না। 1 টাকা দিয়ে তো আর ব্যবসা হইতো না। একটা বড় সড়ো ব্যবসা করতে হইলে কয়েক লাখ টাকার দরকার। শুনো, তখন পর্যন্ত আমি তোমার পরে ব্যবসা লাগিয়ে লাখ লাখ টাকা দিছি, কিন্তু এগিটা মুনাফা অর্জন করতো নি, সব টাকা পয়সা নষ্ট করছে। এ চাকরি দিলাম, চাকরিতে আর ভালো লাগে না, চাকরি করতো নাই। তো এলাকে আমি সিদ্ধান্ত নিচ্ছি ওখান থেকে তার আমি 1 টাকা পয়সাও দিতাম না। আর উনিয়ে রাখো, তখন থেকে আমি তার বরণ পোষণের কোনো দায়িত্ব নিতাম পারতাম না। আব্বা, ব্যবসা লাগে আপনি আমার পুঁজি দিছেন, ঠিক আছে, আমি তো ব্যবসা করছিও, কিন্তু কিতা করব, আমার দুর্ভাগ্য যতটা ব্যবসা করলাম প্রত্যেকটা ব্যবসা লস মারিয়া গেল। আমি চেষ্টা করছি আমরা, যদি আপনি ইলা সিদ্ধান্ত লই আমি থাকবো কিনা, চলবো কিনা। জি আব্বা, তাই চলবা বাঁচবা কিলা আর আপনি যদি তান ভরণ পোষণ না লই তো তাই থাকবা কিলা আর আমি থাকবো কিলা।
কইলা তোমারে আমি পুরি বানাইয়া আমার ঘর আনছি, তুমি তোমার বরণ পোষণের লাগি কোনো চিন্তা করিও না। আর হে যদি আমার ঘর খাইতে হয় তাইলে কাম করিয়া খাইতে হইব। তখন আমার পুয়া কাম করে খাওয়া লাগবো নি। আর তুমি তো কিতা কইরা বাপর করে কাম করে খাইতো। এরে শুনো, গরর যেটা কাম আছে আমরা হরি বইয়ে বাটিয়া করিলে মনে। যে আব্বা তাই তো করে কোনো কাম করতে পারতো না। বাহ 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 বাহ, তোমরা আল্লাহ দেখিয়া আমি আপ্লুত। এ কাম করতো না তে কিতা করতো? গুড়ার গাছ কাটতো নি। আব্বা গুড়ার গাছ কাটতে বুঝা, আমরা তো গুড়া নাই। এলে চলো, আমি উঠছি শুক্রালু একটা গুড়া ব্যস্ত। চলো গুড়াটা কিনমু, আমি গুড়াটা কিনিয়া বাড়িতে আনমু, তুমি তাহলে লালন পালন করবা, গাছ কাটবাই, গাছ কাটিয়ে গুড়াটা খাবাইবাই। আমি আজকেও কিনবো, এটা আমার সিদ্ধান্ত। কি কিতাব আব্বা, আমি গুড়ার গাছ কাটতাম। হয় তুমি গুড়ার গাছ কাটবাই, তারপরে আমার বাড়িতে খাইবাই। গুড়াটা আনার বাদে তুমি গাছ কাটিয়া গুড়ারে খাবাইবাই। গুড়াটা মোটা তাজা হইব, ঈদের সময় বিক্রি করবো। আর কোনো দেরি নাই, চলো। আমার সিদ্ধান্তে কিন্তু আমি অটল। তুমি আমার গরু ভাত খাইতে হইলে গুড়ার গাছ কাটিয়ে খাওয়া লাগবো। আও চলো। আব্বা আমিও গুড়ার গাছ কাটতাম নি। এটা তো তুই পুরা পাগল হয়ে গেছে। শেষ বলতা শেষ। অবুত তুই চিন্তা করিস না, তুই তোর আব্বার লোকে যা, আমি পরে বুঝাই নি। আমি কিটা গুড়ার গাছ কাটবো? তোর গুড়া গাছ কাটা লাগতো না, তুই যা আগে, আমি পরে বুঝাই নি তোর আব্বারে। ওই যাও কি তুমি যা রে, আম্মা বুঝাইবা না যা। আম্মা হাসাও যদি আব্বা গুড়া লই আই আর আমি দিয়া যদি গাছ কাটাই তে কি লইব কোকা চাই তাই কোনো দিন কাম কাজ করছই নি। আচ্ছা চিন্তা করিও না, তোমার তার আব্বারে আমি বুঝাই নি। হয়েছে লেপারি বাবা গুড়াই কিতা কিতা খায়? কত গরুয়ে এটা খায়, গাছ গুড়া এটা অকলতেও খায়। লও। আমি লই যাবো গুড়া আব্বা। হয় গুড়া তো তোমার লাগেও লইছি, তুমি লও। সবাই একদিন দুই দিন বাদে গুড়াটারে দোয়াইয়া দিও। পুঞ্জি ফাতি সব হারাইয়া হইল হয়ে কি সর্বনাশ। পুঞ্জি ফাতি সব হারাইয়া হইল হয়ে কি সর্বনাশ। কর্ম দোষে খাটি এখন গুড়ার ঘাস, গুড়ার ঘাস। কর্ম দোষে শাশুড়ালির মা কই? ও বেটি বউ। পুঞ্জি ফাতি সব হারাইয়া হইল হয়ে কি সর্বনাশ। ও দেখো, তোমার কোয়ার্তলে আমি শেষমেশ 20,000 টাকা ইনভেস্ট করলাম। আসামাতে মিশা নেই। আমার পুয়া তো জীবনেও গাছ কাটছে না, কখন গুড়া লাগে কিলান গাছ কাটবো? আব্বা তাই গুড়া লাগি কি গাছ কাটবা তাম যদি আখ খাটি যায়। চুপ থাকো, আমি যেটা কইছি ওটাও সিদ্ধান্ত। আমার সিদ্ধান্তর উপরে কেউ মাতবার খুব খারাপ হইব। তুমি তো পাগলামি সিদ্ধান্ত নিলে, তুমি কি তা মনে করছো সবাই মানবো নি? জি আম্মা আমরা দরকার হলে আন্দোলন করব। তাইলে আমি ব্যানার পোস্টারের ব্যবস্থা করি, আমার বিরুদ্ধে আন্দোলন করো। আব্বা তাই তো আপনার বুয়া, তারও কষ্ট হইলে আপনারও তো কষ্ট লাগবে। না, আমার কোনো কষ্ট লাগে না। আমার কষ্ট লাগে আমি তাদের 60 থেকে 70 বার ব্যবসার লাগি টাকা দিছি। এই যা ঘুরা লইয়া মাটো যা। এই খাড়া। ও লো যা হার কাছি ঘুরা মাটো বান্ধিয়া দিবাই আর তুমি গাছ কাটবাই। আব্বা আমি গাছ কাটতে পারতো না আব্বা, আমি আঙ্গুল কাটি লইবা। আব্বা আপনার আল্লাহর দই লাগে, আপনি আপনার সিদ্ধান্তটা বদলাইলেও কা আমি তান্ডে বুঝাই মনে আম্মা তান্ডে বুঝাইবা নে। তাই দরকার চাকরি বাকরি করবা, আপনার কাছ থেকে আর ব্যবসার টাকা নিতে না। ওই। আম্মা আপনি মতই না। ওই ওই, আমিও বুঝাই মনে আমার পুয়ারে, তুমি এই সিদ্ধান্তটা বদলাইলাও। বেশি মিটার পেট কাটে আর বেশি মায়ায় মাথা দুটে, আমি আর মাথা তুলতাম না। আব্বা আম্মা আমার নাম কি তৈব, আমার জামাই কি তৈব আম্মা। আমার পুয়ার কি তো হইব? আমার পুয়ার তো জীবনেও গাছ কাটছে না, ও যদি আন্দোলন কাটি না। কে আম্মা যত রক্ত বার হইব। কত জাতর ব্যবসা করলাম, লাভে মূল্যে সব হারাইলাম। কত জাতর ব্যবসা করলাম, লাভে মূল্যে সব হারাইলাম। কাটুশালি ফতুর হইলাম, মনর মাঝে হায় উতাস। কাটুশালি ফতুর হইলাম, মনর মাঝে হায় উতাস। কর্ম দোষে খাটি এখন গুড়া
বাজানে বুঝলা না, তাই না আসলে বুঝলো না। আমার প্রতিভাটারে তাই মূল্যায়ন দিল না। কাটুরালি না ও কাটুরালি ইনো কিতা করবা ইনো কিতা কি কিতা কি পুরা একটা খা আর তুমি তো গাছ হাঁটরা ওই পুরার গাছ কাটরা গুড়াটা তো একটা সুন্দর আছে। আচ্ছা যাই হোক, তোমার অন্য ভাইলিছি ভালো হয়েছে। আমি তোমার বাড়িও কাজ যাওয়াত আসলাম, ব্যবসার একটা আইডিয়া পাইছি, নয় একটা ব্যবসা। অনেক শুনো, দুজনে তো মিলিয়া কত জাতর ব্যবসা করলাম, তুমিও লস খাইছো ভাই, আমিও লস খাইছি। অনেক যে ব্যবসার আইডিয়া পাইছি, নয় একটা ব্যবসা আনকমন। কিটা ব্যবসাটা হয়েছে কসমেটিক্সের ব্যবসা। চিটাং আমার পার্টির লোকে মাত হয়েছে, আমরা ইনো যাওয়া লাগতো না, ফোন করিয়া অর্ডার দিব, অন্য কয়েকটা দোকানের লোকে আমরা আটিয়া খালি অর্ডার লইব, আর মাল আমরা কাছে আইব, তার আর পাঠিয়ে ইয়া দোকানে 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 নিব, বুঝছো নি? যেমন লুশন, কসমেটিক, শ্যাম্পু, সাবান, ও ধরনের আইটেম আছে। প্রতি মালও প্রতি পিছত ধরো 60 টাকা করে লাভ আছে। আমরা বেশি ইনভেস্ট লাগতো না, মাল বেচা পয়সা দিতাম। বুঝছি যে ইসলাম তোমার কথা, কিন্তু গঠন হইল রে ভাই, আমি তো বর্তমানে বিরাট সমস্যার মাঝে আছি। বাজানে আমার মুখে থেকে মুখ ফিরিয়ে লিয়ে গেছে। কি দিতাম? আমার বাজানের সিদ্ধান্ত লইলিস যে তাই না আর আমার কোনো লাখান ব্যবসার লাগি অন্তত পক্ষে একটা ফাইও দিতে নাই। এমনকি আওখান পর্যন্ত তাই কইছেন আমি যদি 20 খাইতে হয় ই টাকাটাও তাই দিতে নাই, 20 টাকাটা আমি নিজে রুজি করিয়া তার বাদে খাইতাম। ও পর্যন্ত তাই আমার 60 থেকে 70টা ব্যবসার পুঁজি দিছে, কিন্তু আমি তো কোনো ব্যবসার কামিয়া বইছি না। বিদায় গিয়ে আব্বা পারবে কি গেছে, ও পারিবারিকভাবে মিটিং হয়েছে, ও বাদে কইলা যে আমার বউরে তাই খাওয়াইবা, ইগান ঠিক আছে, কিন্তু আমি যদি খাইতে হয় আমি কাম করি করে খাওয়া লাগবে। মানে এইবিলাক এখন খোঁচাইন ই অবস্থানের মাঝে আমি কিভাবে কইমু বলে আব্বা আমার আরো টাকা দাও আমি ব্যবসা করতাম। তুমি চলবা কি? হ্যাঁ তুমি চলবা কি? আমি তো আর না চলতাম বলতেও তো খাওয়া লাগবো আর কি। ও যে গুড়া লই যাচ্ছেন ওটা শুক্রা লেগেছে, এই গুঁড়োটা লইছেন বাগানে, পয়সা ওগুলো গাছ কাটতাম, ওগুলো তরতাজা করতাম, ঈদও বেসবাও 1 লাখ টাকা ও কামও করতাম। আর ব্যবসা পাতি ছায়া চাকরি আমার দিয়ে রইত না, এর লাগে আমি বাদ দিলেইছিল ভাই। ব্যবসা তুমি তোমার করিল, আমি পারতাম না। দূর রমিয়া, তোমার বাপি বেটার মাথার দুষ ধরিলি, একবারে পাগল হই গেছে। ব্যবসা করিয়া তুমি আড়াইছো, অন্য ব্যবসা করিও তুমি টুকাইতে হইবা, বেটা কি তারা বুঝোই না। যাই হোক, তোমার বড় সাইরে ভাই আমি খারাইছিলাম, ও আইসি ফয়লা সর্বপ্রথম তোমার খবরটা দেখ, কারণ দুজনে মিলিয়ে আমরা বহুত জাতর ব্যবসা করছি, কোনটা করতাম পারলাম না। ই একটা ব্যবসার লাইন যেহেতু পাইছি, বেশি টাকা ইনভেস্ট লাগে না, তোরা তারার বিশ্বাসও লাগে, একটা টাকা তারার কাছে জমা দিলে লাখ লাখ টাকার মাল তারা ফাটাই। আমি তো পারতাম না রে ভাই। পারতাই না আর কিতা করবা, তার গুড়ার গাছও ঘাটো, আরো না কাম করো না খালি। গরো যদি কামলা বেটি থাকে আউগুড়ে বিদা করি লোকে ও কামও করলাই, গরর থালা বাসন তার দই না। তুমিও ভাগল হয়ে গেছো যে তোমার বাবার কথা তুমি লাগছো গুড় আর গাছ কাটা, কদিন বাদে তোমার বউয়ে দিব লাট মারি বিদা করিয়া। ব্যবসায়ী দামান থাকলে ভেকটাও যদি পয়সা থাকে, বউয়ে নাই আস্তা এলাকার মানুষে ভালো হয়, আর তুমি যেন খাটলে গুড় আর গাছ আস্তা জিন্দগি শুনছিলাম, ও আই দেখলাম খাম খাম না থাকলে গুড় আর গাছ কাটে। তুই তো মাতিয়া গেলে রে ভাই, তুই আমার দেখা থাকলে তুই বুঝতে না আমি খিদে আছি। পুরার গাছও আমার খাটা ভালো, ভাত তো খাওয়া লাগবে। আমি কাটতে পারতাম না গাছ, আমার জিন্দিগিতে কোনোদিন গাছ কাটছি না। হ্যাঁ বাদান পাগল হয়েছে না তো, মানুষে আসা আসি আরম্ভ করছে আমার। যেটি না তো ওটা কথা বালা হইয়া দেবে, আস্তা জীবন শুনছি গুড়ার গাছ কাটাই। আমি তো এখানে বুঝছি না যে আমি ওই মৌ উদাহরণ, আমি নিজে গুড়ার গাছ কাটা লাগবো, কারণ আবার শুক্র লেগে খালি বেলাই হে গুড়া ইগু কথা নিবি ইগু ব্যস্ত মানে আপনার কাছে। জলদি আমার লাগাও একটা ব্যবসার মাত পাতি লিখি তোমার ফাইনাল করবা ব্যবসা কিটার ব্যবসা ব্যবসা আছে রে বাও ভালো ব্যবসা। 4 খান গাড়ি লামাইমু, এলিয়ন লামাইমু, এক্সিও লামাইমু, জিপ লামাইমু, নোয়া লামাইমু। ওখান তো করোনা শেষ, বিয়ার টিপ খালি মারমু,
টিপ মারমু আর টেকা রুজি করমু শুনো এখন ব্যাংকে সহজ কিস্তিতে ঋণ দে তারা কিস্তি লই আমরা গাড়ি কিনবো আর হিটার হলো ব্যাগ বেশি দেওয়া লাগতো না বুঝছো নি তারা আমরা আস্তে আস্তে দিলে তারা মানবো এখন তুমি টাকা দিবাই আর কি দিলে আমরা গাড়ি কিনবো আমরা তাড়াতাড়ি লাভ করবো আমরা ব্যবসা কইরা লালে লাল হয়ে দিমু রেন্টে কাটার কথা কই দিত ওই ওই ওখান তো বুঝছো কিন্তু আমি পারতাম না রে ভাই কেন ও দেখো গুড়া বাবা সুন্দর গুড়া আমি ওখান থাকি ওটার গাছ হাঁটবো ওগুলো খাওয়াইমু মোটা করবো ঈদের কালো বেচমু 1 লাখ টাকা দূর হবা কিতা কো গুড়ার গাছ তুমি কাটতায় মানুষ নাইনি ওই তো গাছ হাঁটরা বাদ ব্যবসার মাত পাতি আও ব্যবসা করতে হলে তো পুঁজি লাগবো বাজানে সাফ সাফ করে দিলে এইসো আর তাই একটা পয়সা আমার ব্যবসা লাগিতে না ও পর্যন্ত 60 থেকে 70 প্রকার ব্যবসা আমি করছি চাকরির জিও করছি সবটা লস কোনটাতে আমি কাবিয়া বইতাম পারছি না এর লাগি তাই কইছো আর জিন্দগিতে তাই 160 টাকা না এখন যদি আমি গরব ভাত খাইতো ও গুড়া কিনেছেন 20,000 টাকা দিয়া ও গুড়ারে খাওয়াইয়া মোটা তাজা করিয়া ইতো বেচলে আমি মনে করিলাম তাই আমার গরব ভাত দিবার না ভাতও নাই দূর হবা তোমার লগে কথা যায় না তুমি গুড়ার গাছ কাটতে তুমি সাজিরে বুঝো অল্প টাকা হইলেই ভালো আমরা ব্যবসা করতে পারবো তোমার লগে তা যায় না তো না রে ভাই আমি পারতাম না তুই অন্য কেউ পার্টনার আমি আর কোনো জাতের ব্যবসা করা আমার দ্বারা সম্ভব না আর ওখানে আমি আব্বার গিয়া কই দিই আব্বা আমার হাঁটি দিই ঘর থেকে বা করে দিই আমি আর কোনো ব্যবসা করতাম তখন টাইম যেহেতু কইছো পুরার গাছ ছাড়তাম পুরার গাছ ছাড়া দিতাম তুমি ব্যবসা যোগ দিতাই নাই না রে ভাই আমি ছাড়তাম না হাসও দিতাই নাই কে আর কিতা করবাই কাটো গুড়ার গাছ কাটো তুমি মিয়া পাগল মিয়া তুমি কাটা আসলে গুড়ার গাছ তোমার তো বউ যাইব কি মিয়া এক কাম করো তুমি এক কাম করো গুড়ার লগে আর একটা গরু লো গরু হইলে মোটা তাজা করবাই আর গাই লইলে দুধ খাইবাই বেশ ভাই টাকা পয়সা হইব পাগল বউ যাইব কিনা 2 দিন পর বউ গরুর ব্যবসায়ী আর গুড়ার ব্যবসায়ী লগে মানুষ বউ থাকবো চাকরি করতায় ব্যবসা বাণিজ্য করতায় টাকা পয়সা হইতে হতে বউ থাকতো পাগলামি করো মিয়া তোর এটা তোমার বাজানে খোলাইলা এই কথাবার্তাতে তোমরা কইয়া যাই রে এটা তোমার বাজানোর লাগি থাকলাম এটা সিদ্ধান্ত গুড়ার গাছ কাটতাম তখন বলা গাছও হাতাইয়া শরীরের মাঝে হাউজার কি তো হইছে আতর অবস্থা আমার পুয়ার আতর অবস্থা দেখো কিটা হইছে আম্মা আপনি চিন্তা করুন কা আমি আর পারলাম না আব্বা তো দেখলাম আমার জামাই উঠে ও মানবিক অত্যাচার করে আমার একমাত্র বুয়া এন মারার লাগে নিয়ত করলিস অবুত খাই দেখ তুই গাছ কাটাতে যাইস না আম্মা তুই জানি তুই কিন্তু দুইজনের সামনে গাছ কাটান না আমরা চাই আমার গাছ কাটা দিকে মানে কষ্ট না কি হচ্ছে ওরা আম্মা আমি গাছ কাটা থেকে বাঁচি দিই আমার মাথায় একটা বুদ্ধি আছে বুদ্ধি কি তা বুদ্ধি আম্মা তুমি যে আমার একটু সাহায্য করা লাগবে দুইজনে 100 বার বলবো আমরা রাজ্য করতে মধ্যে তুমি একবার কও কি অবস্থা আম্মা আমার কিছু শোনা দিই তুমি শোনা কি শোনা না না তোমার শোনা দেওয়ার কথা আমার বউ শোনা ওদের তার খানো বলা গাতো ওটা শোনা না তোমার কোনটা দেওয়া হতো না খুয়াইতে খুয়াইতে তুমি সবটা খুয়াইলি রে আর কিছু দেওয়া হতো না তখন লইছো আমার বড় শোনা নিতা এটা দেওয়া হতো না তোমার ও তো আম্মা ফোন করে আমি রাগ করি নাই তুমি একটা বার চিন্তা করলে না পুরা কষ্ট আমার কত কষ্ট ওর গাছ কাটতে বউ তুমি বুঝবে না এরকম তোর বাপে যদি উন্নয়ন তুই উপায় থাকতো না আম্মা এই শোনা আমি কইতাম না এই শোনা আমি আবার আন্না দিলে তোমার একটা সময় দিই আম্মা দিলাই না রে আমার মামাই পালাতা না আমি তো শুনলাম না দেখি তা করতাম আম্মা আমি দিলাই সমস্যা না আমি মাল টাইম দিলে দাও শুনতে কত কথা বলে তুমি আমি শুনা দিলাইলে তুমি এক মারা হাতে গার গাছ কাটা লাগবে না না ছাড়া লাগবে না দেখো ও আমি কথা আম্মা আমি দিলাই কখনো নবি দাও এটা দেখি তা বলে তুমি আম্মা দিলাই এরে তার বাপে হলো উপায় থাকতো না কিছু তো আমাকে উঠো না তুমি আমি আকই যাবো আমরা তিনজনে জানি আকই জানি কাটু শালি তুই দেখি তার আরম্ভ করছো তুমি আমার একটা সুযোগ দেবো আম্মা আর দিন দেখিতে তোমার ইচ্ছে করছে না আগু দিলাই দিলাম জান তুই কাটি যাও এগুলো কাটি যাও পরবর্তীতে এগুলো লাগে ধন্যবাদ খুশি আই আমি এটা কইতাম না তোমার আব্বা হইলে উপায় থাকতো না আম্মা আপনি কই না যাবো নাইলে পরে তো আমি আরো
বিপদ হওয়া লাগিলা কিছুই না দেখবা না তাই না কবা লাগি কিছু করবা আর তার গুড়ার গাছ কাটা লাগতো না চাচা বাড়িতে আছেন চাচা জি আমি কাটুশালি চাচা চাচা একটু দরকারে আইছিলাম বালা আছেন বালা ঘরে দিয়ে আইবো জি না চাচা ওরও মাতি একটু দরকারে আইছে নাকি হো চাচা দোকানে ঠিক গেছি না ওই টাইমে আইলে আপনারা ভাই দিমু পারি ও আইছে আর কি ও খানোর দুলটা একটা দেখো গা 22 ক্যারেট পুরা ওয়াজ হো কি তো হইছে চাচা এই ওগু বেশ কাম চাই আমার বাতি যা আমি নো বাড়িত খাবার করি না বা না বুঝছি আমার আসলে একটু তো রস্তগতিকে আইছি বাড়ি মুখে আর আপনি আমি জানি এই সময় বাড়িতে থাকবা ঠিক আছে ওইলে কত ব্যস্ত জেলা লই নাকি আমি তো আর জানতাম না শুনলা কি লাগিটা আপনি তো জানতা যেহেতু আপনি স্বর্ণকার মানুষ এই হিসাবে আপনি যা যতক্ষণ ওজন আছে ততক্ষণে দিবা আর কি না তো 22 ক্যারেট হিসেবে তোমার ইগু মনে করিলাও টানি টুনি 5000 একটু বাড়াইয়ে দেওয়া যায় না ও বেটা ইগু বেশি এত সাসায় তো 2 টাকা পাইতাম না পৌঁছাই আচ্ছা আচ্ছা দিলেও অসুবিধা নেই হ্যাঁ বাড়িতে কিন্তু আমি খাবার করি না তোমার লাগি মোটামুটি করলাম বুঝছো নি তুই তো আমার ভালাইবার করতে হবে ঠিক আছে তা আমি টাকা লই যাই শুধু খাস বেটা আমরা যেমন জানি না কিছু ওটাও জানি পুরা ভাত আছে জি চাচা আর হয়ে যেতে বাজারে দিনি জি না চাচা বাড়ি যাই কিন্তু যাও যাই কি চাচা যাই যাও চাচা দোকানে যাই ঘুরলাম খালি নয়া দান্দায় গুম খানি নাই টেকার চিন্তায় ঘুরলাম খালি নয়া আইবে গুড়ার গাছ কাটাত নাই না গুড়া তুই তো বান দিয়া গাছ খার ওরা তাই বাড়ি যা খাবার ঘুরে বদলাইয়া গুড়ার গাছ হাঁটার লাগবে তে কিলা চলেছে তোমার গুড়ার গাছ কাটা পয়লা খারাপ লাগছে এখন ভালো লাগে ও তাইলে বাকি জিন্দগিও গুড়ার গাছ খাইতেও খাটাইলি আর খবর জানো নি এরে তুমি নো ইতিহাস হয়ে যাই গা কিলা মানুষ চিড়িয়াখানাত গিয়া জীব জন্তু পশু পাখি ওটা দেখা যায় না এলাকার মানুষ তো তোমারে দেখা তাইবা কারণ যে তুমি অকলতা ব্যবসা বাণিজ্য ছাড়িয়া নিজে গুড়ার গাছ কাটাত লাগি গেছো এখানে ইতিহাস খালি মানছে শুনছে ও তোমার ইয়া দেখবো শুনতে দিছিলাম সকল সময় খিজালতে ভাল লাগে না আমার লগে খালি খিজালতে করিস বাবা তুমি ফাতলামি কইছো না আমি সিরিয়াস এখন কথা কইলাম তোমার বাপের অত টাকা পয়সা থাকার পরেও তুমি গুড়ার গাছ খাচ্ছ তোমার যে টিকিট খাইটা দেখা দরকার এটা বিষয় দিয়ে দিছিলাম শুনে দেখি আমার আর রীতিমতো আশা আসা শুরু করিলে নারী আশা একটাও মনের ভিতরের মাঝে মানে কুল্লুর এসা আসি আইলো এবার আমি আটকাইতাম পারছি না তো যাই হোক আমি গুড়ার গাছ কাটলাম গতি তো তোমরা আশা আসা করো এগুলো একটা কর্ম এগুলো তোমরা এই আসে তামসা করি এগুলো ইয়ে করি তোমরা কিতা করতে তোমরা কিতা প্ল্যান করলে আমরার প্ল্যান মাথাত আছে আমরা ব্যবসায়ী প্ল্যানেও আমরা দুইকে বোঝা মিটিং করা আমরা জীবনে আর যেসা তা করি আর না করি গুড়ার গাছ কাটতাম না তোমার লাগানে ভাই গুড়ার গাছ আমরা কাটতাম ঠিক আছে গাছ কাটা পারো নি গুড়ার গাছ খায়নি এরে ও কাটুশালি আমরার গরুর পিছে রুয়া গাছ আছে দেখো তোমার গুড়াই নি খায় আর বিদেশি কিতা গাছ আছে ওটা লাগাও খাটা লাগতো না সিসরাইও আছে টেন্ডেরা আছে গুড়ার গাছ কাটে আচ্ছা আচ্ছা বাড়িতে আছেন কি কিতা বাবা ঠিক আছে আজকে দেখি একই ঘটনা জি আছে স্যার আজকেও আইলাম আর একটা দরকার আছে কোথায় চাচা কালকে আছেন ফুল মাল আর কি আজকে একটু বড় মাল আজকে একটু বড় মাল লই আইছি জিনিসটা একটু দেখবা চাচা আর পালানি
কাকা এগুলোরে বাবা 22 ক্যারেট নাই চার্জ বেশি দিলাইছে যা আছে চাচা তাও দুজনে তো তখন ওই বসুন আমি তখন ঠিক তখন একটু দাম দিবা আউট অফ স্টাইল জি বাটে যা তুমি তো আমার ভাষা নিয়ে চিন্তা ভাবনা করবা আচ্ছা তোমার বাপ কিটা অমূল্যও কিটা ও বাবা হরি গেছে নি যে প্রত্যেকদিন সোনার গহনা বেশি তোমরা চলা লাগবো চাচা বিষয় ইটা নাই চাচা ই শোনা আমার আব্বার নাই ই শোনাটা একান্ত আমার এখন তো তোমার তাহলে কি ব্যস্ত কেন বা চাচা আপনি আমরা নিজের মানুষ আপনারা কইলে সরম নাই ঘটনা হইল কি আর আপনি তো জানোই আমি বহুত প্রকারের ব্যবসার মানে চেষ্টা করছি বাজানোর বহুত টাকা আমি লস করে ফেলেছি চাকরির চেষ্টাও করছি ব্যবসাও করছি কিন্তু কোনো জায়গা তো আমি কামিয়াব হইতাম পারছি না ও বাজানে আমার উপরে একটু বিরক্ত হয়ে গেছেন আপনি তো জানেন বাজানে বিয়েও করাইছেন সব তো বাজানে কররা এখন পর্যন্ত আমি বাজানোর উপরে আছি আমি তার নিজে কিছু করতাম পারছি না ও বাজান বিরক্ত হইয়া আমার কইলা যে তাই না আমার খাওয়াইতে পারতাম না তা আমি কইলাম তো আমি খিতা করতাম বলে তুমিও যেন আমার করে ভাত খাইতে হয় তে ও খাম করিয়া খাইতে হইব আমি বললাম আমি খিতা কাম করতাম বলে আমি গুড়া লইয়া দিলাম একটা ও গুড়ার গাছ কাটবা আর ভাত খাইবা বিনিময়ে ভাত খাইবা গুড়াটা মোটা তাজও হইব ঈদও বেসমু বা গুড় দৌড়নিয়ে বেসমু বেশিয়া যা লাভবার হইল ওগুন দিয়ে তুমি চলবা ও আমার গুড়া লইয়া দিলে কিন্তু আমিও আর কোনো উপায় না দেখিয়া বাজানোর কথায় গুড়ার গাছ কাটাত লাগ গেলাম গুড়ার রাখাতে লাগ গেলাম রাগিয়া তো চাচা বিরাট খাই নিয়ে গেছে বিশাল এক খাই কাহিনী কিটা বাবা ডেইলি আমি গুড়ারে লইয়া ইয়া জমিনে যাই ইয়া গাছ কাটি আর গাছ কাটাত লাগলে খানোর দুল চুরি এর বাদে গলা বেরেস লাইট নানান ধরনের সোনা খাই খালি বাইরে হ্যাঁ ই সোনা দেখুন দিছি দুঃখছে ঈদ তো শেষ নাই আচ্ছা উপরন্ত প্রায় অতখান সোনা আমি খাইয়া আসছি অলৌকিক ঘটনা এটা নিশ্চয়ই আমার মানে বাগানোর দোয়া এই কিটা করবে আচ্ছা তুমি কিটা সোনার খনিও নি পাইলা নাই এক প্রকার খনিও চাচা আচ্ছা আর আর কতক্ষণ আছে তোমার কাছে বহুত চাচা কাম করো ওই দোকান দেখা আরো কিছু আছে নি ও বেটা সকলটা আনিলাম চাচাই তো মানে নিশ্চয় দাম দিব তুমি দরকার হয় মার্কেটত দিয়া চাচাই করে দেখবাই নি বুঝছো নি কিতা কইছি আচ্ছা বাতি যা এই যে খনি তুমি মানে যেন খাই রাখবে এটা কোনানো কোন জায়গা ঠিক এগুলো আসলে আমি হইতাম চাইলাম না আচ্ছা ঠিক আছে তাহলে তোমার ভিতরে অসুবিধা নাই আচ্ছা শুনো তুমি কাম করো ওই যে দয়া গেছে আছে না এই দয়া গেছে তোমার আমি মোটামুটি 35 দিলাই বুঝছো নি কিতা কি কি দাম হইতেছে বুঝতে ভালো হয় 30,000 টাকা বাবা তুমি লাগলে আরো 10 টাকা যাচাই করে বাজে চাচার কাছে আইলো কোনো সমস্যা নাই জিনিসটা আর আমি নিলাম কিনা আর এই দয়া গেছে আমাইলে হয় কি আর যা আছে সকলকে দিলাম আমি ওর চিন্তা আমি বুঝছো নাকি শোনার কিছু দরকার অনুষ্ঠান লাগেন না মনে করলে এখন যে বাঙ্গিয়া যা বিকালে আমি নতুন টাকা দিলে ওগুলো তো টাকা বাটি যায় এখন থইয়া যাও গিয়ে বাদে তুমি নিবাই নিয়ে আইয়া বিকালে বুঝছো নাকি তা বিকালে ইয়া দোকানে দিয়ে নিয়ে দোকান হইয়া বিকালে আমি বাড়ি থাকতো নন তো বারোনি মতে তুমি আইয়া আমার বেরিয়ে দিলা বুঝছো নাকি যাও আর বিষয়টা শুরু করি না 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 তুমি বাটি যা খনি একটা পাইছো যখন গাড়িটো তাকো তোমার আমার চাষা বাটি যা খাও যাই হোক আবার সুন্দর খাওয়া পাইছে বোর ভুয়া বহুত দিন বাদে একটা খামো লাগছে আমার মাথাত নয়া আর একটা প্লেন আইছে ঠিক আছে বহুত তো করলাম জীবনে রাইস করতাম পারলাম না ওখন ছোটখাটো ফুঞ্জি আমরা তৈলা ফুঞ্জি নাই ছোটখাটো ফুঞ্জি দিয়ে ছোটখাটো ব্যবসা করি ঠিক আছে ওখন কত হইলকে আরি দেখ কয়দিন বাদে রোজা ইচ্ছে না হয় রোজাত সপ্তাহে বেশি চলে কিটা খাজুর খাজুর আমরা বাইরে থাকি বিদেশ থেকে আমরা খাজুর হল আনবো নানান জাতর খাজুর আইনা আটি দোকানে আমরা সেল দিব মোটামুটি সিজন আমরা ও সিজন ব্যবসা করিয়া চলে দিতাম পারি তোমার মাথাত মিয়া খালি আছে কাঁচামালের ব্যবসা ইটা ফসা দিন আমি কতদিন বলছি এটা ফসা মালের ব্যবসা দিও না আমি বড় বড় চিন্তা করি তুমি এক কাম করতে পারো যেহেতু রোজা আইছে টমেটো কিরা ওটা ব্যস্ত আরো সালাদ খাইব মানুষ বেশি বেশি সালাদ খাই রোজা উনি লেগে তুই আমার কথা একবারে ফাতলার উঠে পাওয়া যায় এবারে তুই জানোস নি ক্ষুদ্র থাকি বৃহত্তের সৃষ্টি আমরা ছোট থাকি যদি আরম্ভ করি আমরা বিশাল বড় কিন্তু হইতাম পারবো ওখান বুঝতে হইব তো বাইরে ছোট গুণ করতে করতে বড় বড় গুণও করে লিছি ওখানে আবার ছোট গুণ আইতাম কিলা এক কাম করি সামনে তো আর কুরবানি দি ও ঈদ লাগি লইলাইতে গরু কতরা বুঝা হইলাইনি তোমার মাথা তো কাঠি খালি চিন্তা মাই গেছে না 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 তো বাত কি কাম করাত গেলে তো গাছ কাটা লাগবে না রে ভাই গাছ কাটাত আমি না ওনে কিতা করা যায় বাজারে যাই পড়ে জিনিস দাম সোনা কিনিলাম নাকি রূপা কিনিলাম
নাকি নিলাম নাকি পাকি নিলাম আমি বাজারে যা চাই করি কিতা বেটা বাতি যাও হল তোমরা ইনো বইয়া কিতা করায় না স্যার নয়া একটা ব্যবসার চিন্তা ভাবনা করা নয়া ব্যবসার চিন্তা তোমরা দিয়ে আসলে কোনটা হইতো না তবে তোমরা লগর যে আরবি আছে কাটতে চালু আমরা সুন্দর খাবাইছে করে বুয়া হে কামো লাগি ও চাচা হে একটা কামো লাগি গেছে আল্লাহ তারে একটা কিনারা লাগাইছো গুড়ার গাছ কাটে বাতিজা আমার কাছে লাগলো তুমি তো দৈগ্যে মনে কর তারে লই ক্রিটিসাইজ করি লইলা জাননি তার খবর বর্তমানে হে গুড়ার গাছ কাটিয়া লাখপতি চাচা লাখপতি এখনো হইছে না হে ও গুড়া ফালিয়া এটারে বড় করিয়া বেচবো লাখ টাকা দি চাচা কাট্টুশালীরা আমরা চিনা আছে সর্বোচ্চ একটা সপ্তাহ বাড়ছে ওকা দেখবা গুড়াও থাকতো না গুড়ার গাছও থাকতো না আশাইলাই বাতিজা হল আশাইলাই অলস মস্তিষ্ক শৈতানোর কারখানা ও বেটাই তোমরা দয়াগুর মাথার মাঝে কোম্পানি হয়ে বই নিছো শৈতানোর তোমরা জানো নি বর্তমানে তার খবর খবর তো জানিস আসা গুড়ার গাছ কাটে আর কিটা বিয়াত কলর গুড়ার গাছ নাই গুড়ার গাছর লোকে এখন সোনা মিলে সোনা চাচা এই কিতা হইছে আসলে আপনার মাথা আমি বুঝলাম আমি বুঝাইয়া কইলাম ব্যাপার হইল গিয়া ডেলি হে গুড়ার গাছ কাটার যায় আর সোনা খায় ডেলি যায় আর সোনা খায় গত 2 দিনে বাক্কা সোনা আমার কাছে বেশি লইছে আরো আছে মজুত আছে আমি এর লাগি তো ব্যাংকও যাইরাম টাকা তুলিয়া রাখবো আর সোনা কিনি চাচা আপনাকে আমরা সম্মান করি কিন্তু আপনি তো ইয়ার কি করবা ইখান তো ভাবছি না কোনোদিন তুমি কি আমার পুত্রানি যে তোমার লিয়ে আমি ডং করতাম তুমি আমার বাতি যা আল্লাহ তার একটা খামো লাগাইছে তুমি তাই না খামো লাগো বেকার থাকিও না খামো লাগ ওটা কথা গাছের মধ্যে শোনা পাওয়া যায় এগুলো তো শোনো চুরাল কে শোনো কারণে দূর আমি কাট্টুশালীর কথা কইলাম ও তো ইতি ব্যবসা তার লগে কইলাম কোনো একটা ব্যবসার লিঙ্ক পাওয়া মাত্র আমি তারে গিয়া কইতাম তারে লইয়া করতাম ওই দুই তিনকে একলগে বড় হই কিন্তু আইজ খাইল হে কত বড় বেইমানি আমরা লগে করলো ওই যে গাছও শোনা হয় এ তো এবারটা মুখ কান্দি কইতে পারতো হাসও শোনা পারনি তুমি কি তার স্বর্ণাকারের কথা বিশ্বাস করলিস নি আমরা চাইরো গাঁর মাঝে ই স্বর্ণকার হইল বিশ্বাসী মানুষ দুই নাই রকলর সোনা নিয়ে তার গেছে জমা তৈন এর ফের করে না আমার মাথাতে পুরুষ এক প্লেন আমাই গেছে আমি খাইতে গুড়ার গাছ কাটাত লাগি ও কি দেখবা তুমি গুড়ার গাছ কাটতাই গুড়ার গাছ কাটিয়া যদি লাভবান হওয়া যায় সে গুড়ার গাছ কেন আমি গুড়ার নিয়ে দাও চাফর আমি যাই যাম ওবা তে আমারে নেওতে এই সাহেব ঘটনা হইছে কিটা আজব কারবার এখন আমরা গাঁত করতে গেলাম কিটা করতে বলতে শুন আমি কাম এটা করছি আর বেকার টাকা লাগতো না তুই যদি আমার লগে থাকস তে চল দৌড় মিয়া ইন্টারভিউ দিতে দিতে বেসা তো গেছি তুমি এখন খাম এখন পাহরিলে কিতা খাম একবারে ফাতলা কাম রে ভাই কিতা খাম তো হোক গুড়ার গাছ কাটা কিতা গুড়ার গাছ কাটা দৌড় মিয়া আমি তো গুড়া গাছ কাটতাম আগে কথা শুন বেটা পরে মাতিস শুন কাটুশালী ভাই তাই বেকার আসলা নানি ওখান তান বাপে লাগাইছেন তানে গুড়ার গাছ কাটা ওখান তাই ডেইলি গুড়ার গাছ কাটা যায় আর শুনা পাই ও শুন আজ গবি খবর ই খবর তোমারে শেষ হইল স্বর্ণকার গুলজার ভাইয়ে কাটুশালী ভাইয়ে ডেইলি নিয়ে তান কাছে শুনা বেসরা আমার তো গুড়া নাই রে ভাই আমি কালকে তাই যাইমু কি কাটুশালী ভাইয়ের লগে গুড়ার গাছ কাটা শুনাটা কিলা মিলে কোনান তাই মিলে ওকে দেখা লাগবে যাই কি ওখান ই কিতা করবে শুনা মিলে নাতে খাল থেকে যাই মুখে আমি গুড়া গাছ কাটা আমি এক কাম করি আজকে আমি আইলি তোমার লগে গাছ কাটা তুমি প্রত্যেকদিন যে কষ্ট করে গাছ কাটো আমার এটা দেখে আর সহ্য হল না একটা প্ল্যান করছি যদি প্ল্যান তো হাম হয়ে যায় তাই মনে হয় আমার আর গাছ কাটা লাগতো না না তুমি দেখি থাকো কেটা প্ল্যান তুমি দেখে আমার কিছু কইলে না হাতাও যদি তোমার কথা মতো কাম হয় তা আমি তুষা সিনে দিব কাটাইয়া আল্লাহর রাস্তায় বউ ও যে আমি সারাদিন কষ্ট করিয়া গাছ টাছ কাটি তোমারে দেখি আমার কষ্ট কাটে না আসলে তোমার লাগান বউ যদি প্রত্যেকটা মানুষের হইতো সে মানুষ সুখে থাকবো আমি খুশি তোমারে ভাই দোয়া করো প্লান্ট হয়ে যাবে যদি প্লান্ট হয়ে যায় আলহামদুলিল্লাহ আর আমার বুড়া গাছ কাটা কাটুশালী ভাই তুমি ও কাটুশালী হে আমরা কে আছে
ও যেদি স্যার অনুসারী সেটা বিষয় রাখা কাছে লোকে না ইলাম ওই সপ্তাহ বাদেও তো তুমি আমরা বন্ধু তোমারে তো আমরা কোনোদিন চিন্তা করলাম না। যত ব্যবসা পাতি করলাম সপ্তাহ তো একলগে পার্টনারশিপ হইয়া হয় ওই তখন তুমি একলা গুড়ার গাছ কাটরা এই জিনিসটা কিলা লাগে না নি? আমরা খাটি মানে মানে ওই লেগে তোমার গুড়ার গাছটা আমরা কাটিয়ে দিও হয় না ইয়া আল্লাহ দেখাইনি তারা হইল কি তোমার প্রকৃত বন্ধু তোমার কষ্ট সহ্য করতে না পারিয়া তারা যা খাসি লইয়া আইছে তোমার লাগে তারা গুড়ার গাছ কাটতো এ অক্টা নিয়ে আসিল তোমার মাত্রা তারা আমার কইলাম না খুব ভালো বন্ধু তোমার তো এখানে আমি কইলাম কিন্তু যে ইসলাম গুড়ার গাছ খাটার তো এগুলো আমার খাম এগুলো তো তোমরা খাম না তোমরা এগুলো করতে আইসো আমি খুশি হয়েছি আমার গাছে ভাই আমিও খাটবো না না বন্ধু ইটাও তো করে না তোর গুড়ার গাছ আমরা খাটাও লাগবো এই বেটা কোনানো গুড়ার গাছ কাটো ও তো আমার বাড়ির সামনে আমরা যাই কি অসুবিধা নাই আমরা দেখলাম কি গুড়া লোকে নিলাম কি হলো গুড়া দিগারি লাগবো আর ও গুড়া দেখি দেখি গাছ হাঁটি যে ইসলাম এগুলো ঠিক করে নিতে না রে ভাই কিটা আমার থাকে পেট পড়িয়া খাই তোমার কষ্ট তারা সহ্য করতেও পারে না আমার ভাই বন্ধু তাই সেটা বিষয় আমরা এলাম তোমার গুড়ার গাছ কাটতাম তোমরা গুড়ার গাছ খাটা তোমরা গুড়ার গাছ খাটা না রে ভাই তুমি শিক্ষিত মানুষের যদি গুড়ার গাছ কাটতে পারো তে আমরা পারতাম না কেন তখন থেকে আমরা তোমার গুড়ার গাছ কাটিয়ে দেবো ইয়া আল্লাহ তোমার তো এলাকার মানুষ তো অত বালা ঠিক আছে আমি আগে জানতাম না আর তারা তোমার অত বালা পায় খালি আব্বাই বুঝবা না আচ্ছা বদরুল তোমরা গুড়া গাছ কাটা এখানে গুড়া আমার আর এই খামটা তো আমার তোমরা কাটা তো ঠিক হইবে না তোমরা কাটার দরকার নাই রে ভাই বদরুল আইসো তুমি তেন গাছ কাটার লাগে আমার সাহায্য করার লাগে আমি খুশি হয়েছি কিন্তু গুড়া গাছ কাটা লাগবে না রে ভাই আমার খামার করো না না ভাই ওইটা নাই গুড়ার গাছ আমরা কাটাও লাগবো গুড়া কই গুড়া তো যে ইসলামের পুরুষ লিয়ে গেছে তারাও কাটতো তোর গাছ হ্যাঁ কবিতা কই ইয়া আল্লাহ আসলে খুব ভালো অন্য মানুষ এটা দেখলাইনি আমি বলতে কি দেখলাম ওখান তারার মায়া বেশি মায়া তারা মারা মায়াও করে পুঞ্জি ফাতি সব হারাইয়া হইল হয়ে কি সর্বনাশ পুঞ্জি ফাতি সব হারাইয়া হইল হয়ে কি সর্বনাশ কর্ম দোষে খাটি এখন গুড়ার গাছ এই এই কিতাবে তোমরা অলরেডি দেখি গাছ কাটা লাগি গেলে আইয়া এই গান উঠো যাও কেনে বা তুমি তান গাছ কাটতে পারলে আমরা পারি না নি এবার এই গুড়ার গাছ হকলে কাটে না একটু সুইতা বিষয় ওই 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 এই শুনছস না নি গুড়া মই রাললে গুড়া খাং হই যায় ইগু সুইতা বিষয় সুইত লাগতো যাও না না আমরা দিতাম না আরো মানুষ এরা গুড়া গাছ কাটার লাগে না আরে একটা ব্যবসা অমাইন্স লাগি ঠিক মতো করা গেল না এই শাসনা বেটা খাট কিতা দেখাইতে হবে না কিতা দেখাইতে সামনে যাইনি লিখতেও আছে পঞ্জারু ও পঞ্জারু আম্মা হো আম্মা তো বুঝলো আপনি দেখি কিটা দেখতাম আমিও দেখতাম আচ্ছা যাইবা যাইবা কাটুশালি ফতুর হইলাম আউকা বাউকা ও দেখো কাব্বা ইয়া আল্লাহ যত মানুষের গুড়ার গাছ কাটা এখন থেকে আর দেখলাম তোমার গুড়ার গাছ কাটা লাগবে না বিষয়টা না আব্বা আপনি আমার কইসলা যে আমি খালি হুজুগে চলি ও জিনিসটা আপনারা দেখানোর লাগিয়ে আনছি যে আমি খালি হুজুগে চলি না অধিকাংশ মানুষও হুজুগে চলে মানে কিতা তুমি আমার কিতা বুঝাইতাই চাইরা আব্বা বিষয়টা হইল গিয়া আর ইয়া আপনি যখন আমার গুড়া কিনিয়া দিছেন আর কইছেন আমি গুড়ার গাছ কাটতাম আমার খুব কষ্ট হয়েছে গুড়ার গাছ কাটতে কারণ হয়েছে আমি তো জীবনে গাছ টাছ কাটছি না তো আমি চিন্তা করলাম যে আপনি আমার একটা কথা কইলা এই কথাটা আমার মাথার ভিতরে রয়ে গেছে যে আমি খালি হুজুগে চলি আসলে হুজুগে তো আমি চলি না হুজুগে তো সব মানুষও চলে বেশিরভাগ মানুষই হুজুগে চলে আমি আপনারা দেখানির লাগি একটা ম্যাজিক করছি আর এই ম্যাজিকটার লাগি আমার সাহায্য করতো আমার বউ আর আম্মা আমি তার গেছটা কি কিছু শোনা
দাঁড়া অবস্থায় লইছি যে তোমার আমি বহুত লস করছি শেষমেশ আমার তোরা শোনা দো আমিও শোনাগুনটা লইছি নিয়া আমরা যে স্বর্ণকার গুলজার চাষা আছে খান গেছে পয়লা নিয়ে খানোর দুল একটা বেচছি এর বাদে লিয়া গেছে চুরি আর কইছি যে আমি এই সোনাগুলা গাছ কাটার সময় পাইছি আপনি তো জানেন আব্বা গুলজার চাষা হইল গিয়া দিয়া নিজ খরচে তাই ফরার মাছ মাতিয়ে বেড়াই তাই আমি মোটামুটি এলাকা ছড়াই দিছে যে আমি গুড়ার গাছ কাটার শুনা পাইলাম আরও জিনিস শুনিয়া সব আইছে গুড়ার গাছ কাটতো যাতে গুড়ার গাছ কাটিয়া তারা শুনা পায় সব লাভবান হইতে হয় আমি বুঝলাম তোমার কথা কিন্তু তুমি জানো নি প্রত্যেকটা মানুষের আসল পরিচয় হইল তার কর্ম যে ডাক্তারি করে হে হইল ডাক্তার যে বিমান চালায় হে হইল পাইলট আর যে চুল কাটে হে হইল নাপিত আর যে কিচ্ছু করে না হে হইল বেকার বেকার কারা থাকে জানো যারা অলস এবং মেরুদণ্ডহীন আর যারা অল্প বুঝি আর বেশি রুজির চিন্তা করে তারা জীবনে কিচ্ছু করতে পারে না যেমন তুমি নিজে জানো না তুমি কিতা করতে পারবে অথচ তুমি সব ধরনের ব্যবসা বাণিজ্যর অভিজ্ঞতা লই লিছ কিন্তু কোনোটাও টিকছে না রহিমউদ্দিনে অক্টা করে লইছে এটা যে তোমার অক্টা করা লাগবো তা কিন্তু নাই আমি যা পারমু তা লইয়েও চিন্তা করা লাগবো আর যারা জ্ঞানী তারা নতুন আইডিয়া লইয়া চিন্তা করে আর যারা মেরুদণ্ডহীন তারা হুজুগে চলে তার বাস্তব উদাহরণ দেখো সোনার খুঁজে অকলে গুড়ার গাছ কাটে এর লাগি নিজের কর্মদক্ষ বানাও নাইলে হারা জীবন গুড়ার গাছও কাটা লাগবো পুঞ্জি ফাতি সব হারাইয়া হইল হয়ে কি সর্বনাশ পুঞ্জি ফাতি সব হারাইয়া হইল হয়ে কি সর্বনাশ কর্ম দোষে খাটি এখন গুড়ার ঘাস কর্ম দোষে খাটি এখন গুড়ার ঘাস পুঞ্জি ফাতি সব হারাইয়া হইল হয়ে কি সর্বনাশ কর্ম দোষে খাটি এখন গুড়ার ঘাস কর্ম দোষে খাটি